আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাত। সম্মানিত প্রিয় ফেসবুক বন্ধুগণ, যে যেখান থেকে শুনছেন দূরের কাছে ও প্রবাসের বন্ধুগণ, সবাইকে জানাই শুভ সকাল। আবারও চলে এসেছি আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে, আপনাদেরকে উৎসাহিত করার লক্ষ্যে, অনুপ্রেরণা দেওয়ার লক্ষ্যে আমার ছাদ বাগানের একটি ভিডিও। প্রতি বছরের ন্যায় এবারও আমি ছোট্ট পরিসরে ছাদ বাগান করেছি। আপনারা দেখতে পাচ্ছেন, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহর অসংখ্য নিয়ামত আমার এই ছাদ বাগানে দিয়েছে। আমার এই ছাদ বাগানটি সাথী ছাদ বাগান, অর্থাৎ এটার মধ্যে একাধিক ফসল রয়েছে। ইতিমধ্যে আমরা কয়েকবারই হারভেস্টিং করেছি, আজও আমরা হারভেস্টিং করব। ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি, আপনাদের ভালো লাগতেও পারে। এটি হলো আমাদের আঞ্চলিক ভাষায় এর নাম আমরা ধুন্দুল নামে চিনি। এক একজনের এক এক রকম ভাষা হতে পারে, এক এক অঞ্চলের এক এক রকম ভাষা হতে পারে। আপনাদের আঞ্চলিক ভাষায় এটির নাম কি, আশা করি কমেন্টস বক্সে জানাবেন। আমার ছাদ বাগানের আরেকটি শাক, পুঁই শাক, যদিও এটি হারভেস্টিং করেছি, আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন পাতাগুলো কাটা। চমৎকার দেখা যাচ্ছে। একই সাথে আমার করলাও হয়েছে খুব সুন্দর। চাইলে এইভাবে আপনারাও ক্যারেটের মধ্যে মাটি, জৈব সার এগুলো মিশিয়ে লাগাতে পারেন। ছাদ খালিই থাকে। এই যে করলাগুলো কয়েকদিন পর হারভেস্টিং করা যাবে। এগুলো অবশ্যই হারভেস্টিংয়ের সময় হয়ে গেছে। আরও ছোট ছোট অনেক করলা ধরতেছে। প্রচুর পরিমাণে ধুন্দুল হয়েছে এবছর, আলহামদুলিল্লাহ। 12 মাসি মিষ্টি কুমড়া, আলহামদুলিল্লাহ, ফল আসা শুরু করেছে। খুবই চমৎকার। আপনাদের যাদের এরকম খালি ছাদ রয়েছে, চাইলে আপনারাও আমার মতো করে অল্প অল্প একটু তরকারি লাগাতে পারেন, সবজি লাগাতে পারেন, বিভিন্ন শাক লাগাতে পারেন। এটি ছিল আমার কলমির শাক, যা গতকালকে হারভেস্টিং করেছি। খুবই সুস্বাদু, একদমই ফ্রেশ, যেখানে কীটনাশক কিংবা ফরমালিনের কোনো ছোঁয়া নেই। আলহামদুলিল্লাহ, সতেজ। এটি হলো আমার কেরালা জাতের সিম, যেটি 45 দিনে ধরা শুরু হয়ে যায়। এর ভেতরে গত বছর লাগিয়েছি, অনেক ফলন এসেছে আলহামদুলিল্লাহ। এবারও আশা করি ভালো হবে। এটিও 45 দিন জাতের কেরালা জাতের সিম। পাশাপাশি একটু খালি জায়গা পেয়েছি, সেখানে বিলাতি ধনিয়া লাগিয়েছি, চাইলে আপনারাও লাগাতে পারেন। এখানে উন্নত প্রজাতির একটি সিম রয়েছে, যেটি চায়না বি গ্রেড 3-র। এটিও অনেক বেশি ফলন হয়। পাশাপাশি উচ্চ ফলনশীল হাইব্রিড লাউ গাছ, মাশাআল্লাহ, আর 1 ফুট উপরে উঠলেই আমার ঝাঁকাতে চলে আসবে। এরপরই আশা করি ফুল ফল আসতে থাকবে। এখানেও মিশ্র উন্নত ফলনশীল লাউ গাছ রয়েছে, সিম গাছ রয়েছে। পাশাপাশি একটি তাল বেগুন, আমরা তাল বেগুন নামে বলি, বড় বড় বেগুন, গোল গোল বেগুন, প্রায় এক একটি আধা কেজি প্লাস হয়ে থাকে। অবশ্যই আমার এটাকে এখনও ধরেনি, তবে ধরার খুব কাছাকাছি সময় এসে গেছে। ফুল এবং ফল ধরতে শুরু করেছে।
আলহামদুলিল্লাহ, আজকে আমরা আবারও হারভেস্টিং করতেছি। আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন একদমই ফ্রেশ, খুবই ভালো লাগছে। আপনারা যারা যারা ছাদ বাগান করতে চান আপনারাও এইভাবে করতে পারেন। নিজেদের চাহিদা, পরিবারের চাহিদা, আত্মীয় স্বজনেরকেও দিতে পারেন, কিংবা বড় পরিসরে করলে আপনারা বিক্রিও করতে পারবেন। তবে সবচেয়ে বড় কথা হলো ভালোভাবে নিজেদের চাহিদা মেটানো যায়। আপনাদের কাছে কেমন লাগছে কমেন্টে জানাবেন। আমার কাছে ভীষণ ভালো লাগছে, কারণ কষ্টের পর যখন একজন কৃষক ফসল ঘরে তোলে কিংবা ফসল কাটে, এটা তার জন্য অনেক আনন্দের বিষয় অনুভূতি হচ্ছে। অনেকগুলো ফল এসেছে, আমরা কিছু ছোট যেগুলো সেগুলো কাটতেছি না, পরবর্তীতে 2-1 দিন পর আবার কাটা যাবে। প্রতিটি ধুন্দুল খুবই সুন্দর দেখতে, একদমই কোমলের মতো দেখা যায়, একদমই ফ্রেশ। এখানে এগুলো দেখাও। প্রিয় বন্ধুগণ, আজ এ পর্যন্তই। পরবর্তীতে আমরা অন্য কোনো ফল হারভেস্টিং করার সময় আপনাদের সাথে শেয়ার করব। আশা করি সবার ভালো লেগেছে। অনুপ্রেরণার জন্য সবসময় যেন আপনাদের সাথে থাকতে পারে, সেজন্য আমার ভিডিওগুলো দেখবেন এবং লাইক করবেন, কমেন্ট করবেন। এই আশা ব্যক্ত রেখে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।